দীর্ঘ ৬ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ঢাকসু হল সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করছে প্রার্থীরা। সকালে উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। সেই সঙ্গে একই প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ নির্বাচনে কারচুপির অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আগে থেকে কয়েকটা ওয়ামারে ক্রস দেওয়া, এখন আমাদের অবস্থান পরিষ্কার। এই স্টাফ যারা, তাদের পরিচয় বের করেন, এই স্টাফদেরকে তাদেরকে অ্যারেস্ট করেন। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেপ্তার করতে হবে। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোট কেন্দ্রে ঢুকেছেন তারা। আপনারা গঠনতন্ত্র করুন, গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থী নির্বাচনে কোনো ভুল করবেন না। সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন, আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবেন তাকে সবাই স্বাগত জানাবে। এটাই স্বাভাবিক, এটাই আমাদের আশা। আমি আশা করি যে যারা ভোট দিতে চাচ্ছেন তারা দ্রুত এসে ভোট দিবেন এবং সারাদিন ব্যাপী আমরা সেই উৎসবমুখর পরিবেশ দেখব। ধন্যবাদ। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট স্বতন্ত্র প্রার্থী ওমামা। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীমের প্রত্যাশা, অপ্রীতিকর কিছু ঘটবে না। আমরা মনে করছি যে যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। এদিকে ঢাকসু নির্বাচনে ক্যাম্পাসের শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘু মোল্লার বসু। এ সময় প্রগতির পক্ষে রায় দিবেন ভোটাররা, এমন প্রত্যাশা জানান তিনি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।